আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা বৃন্দগণ, প্রিয় প্রাণের বন্ধুরা, আমরা হলাম আল্লাহর বান্দা এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর ইবাদত করো এবং মুহাম্মদ নবীর এতাআত করো, তার সম্মান করো, তার কথা অনুযায়ী চলো। তিনি কোন ধরনের সুন্নাহ তোমাদেরকে দিয়ে গেছেন সেগুলিকে ফলো করে আমল করে চল। এখানে আল্লাহ এবং নবী ছাড়া তৃতীয় পক্ষের কোনো কথাই বলা হয়নি, যে এই আল্লাহ এবং নবী ছাড়া তৃতীয় পক্ষের কোনো ইতাআত করো, তার সম্মান করো, তার কথা অনুযায়ী চলো, কিছুই বলা নেই। তার জন্যই আমাদের প্রধান উদ্দেশ্যই হবে, শুধু উদ্দেশ্য না, প্রধান উদ্দেশ্য হবে, প্রধান লক্ষ্য হবে যে আমাদের এই পৃথিবীতে জীবন যাপন করাতে মেন দুটি জিনিসকে লক্ষ্য রেখে করতে হবে এবং এই পৃথিবীতে জীবনযাপন করাতে ধর্ম অনুযায়ীও চলতে হবে। আমি ব্যবসা, বিজনেস, ঘর বাড়ি পৃথিবীতে চলাফেরা করছি, ঠিক আছে, কিন্তু আমাকে ধর্মের উপর দিয়েও চলতে হবে। তো যখন আমি ধর্মকে লক্ষ্য করে যখন চলবো, ধর্মকে মেনে যখন চলবো, তখন দুটি জিনিস লক্ষ্য রাখতে হবে। কে বলেছেন ধর্ম মানতে এবং কে চলার নির্দেশ দিয়েছেন, সেগুলিকে ফলো করে আমাদের চলতে হবে। নবী বলেছেন, আমি যেরকমভাবে চলেছি পৃথিবীতে, ধর্ম পালন করেছি, রোজা নামাজ করেছি, সেরকমভাবে তোমরাও করো। সহিহ হাদিসের মাধ্যমে অনেকগুলি তিনি সুন্নাহ, তার জীবনযাপন, ইবাদত করার কথাগুলি সবই কিছু বলে গিয়েছেন, যে আমার এই উম্মতেরা এগুলিকে মেনে তারা চলবে এবং আখেরাত কামিয়াব করবে। এবং আল্লাহ কোরআনে কি বলেছেন, আমাদের এই পৃথিবীতে চলার নির্দেশ দিয়েছেন, সেরকমভাবে চলব। যে ধর্মে একটি কাজ, সামান্য ছোট্ট একটি কাজ সম্পন্ন করতে 4-5টি বিধান লাগে, সে ধর্ম কারো দ্বারা কি চলে? যে ধর্মতে সামান্য জল পান করাতে যদি 5টি উদ্দেশ্য থাকে, 5টি লক্ষ্য থাকে, যে এই 5টি উদ্দেশ্যকে ফলো করে তুমি জল পান করো, যে ধর্মে নবী এই বিধান দিয়ে গেছেন, সেই ইসলাম ধর্ম কোনো পূজারীর দ্বারা কিভাবে চলে? এটা ধর্ম চলা না, ধর্মকে বিনষ্ট করা। যেমন নবীদের আমল থেকে চলে আসছে, আমরা ইসলামের ইতিহাস যদি শুনি, নবীর সঙ্গে কি ঘটনা ঘটেছে, ইহুদি মুশরিক এবং নবীর সঙ্গে, এগুলি যদি আমরা ইতিহাস পড়ি, স্পষ্টভাবে আমরা বুঝে নিতে পারব যে মুশরিক এবং ইহুদিরা মুসলিমদের ইসলাম ধর্মের কী রকম ক্ষতি করতে চেয়েছিল, আমরা স্পষ্ট জেনে নেব সেই ইতিহাস পড়ে। তো একটি ধর্মে যে জল পান করার, সামান্য জল পান করা, আমাদের পিপাসা খুব লেগেছে, আমি তাড়াহুড়ো করে 1 গ্লাস যদি জল পান করি, সামান্য 1 গ্লাস জল পান করি, তাহলে 1 গ্লাস জল পান করতে 5টি বিধান লাগে, 5টি বিধান ফলো করতে হয় ধর্ম অনুযায়ী, নবীর সুন্নাহ হিসাবে। তাহলে কিভাবে আমরা বলতে পারি যে এই ইসলাম ধর্ম একজন মাযহাবের ইমামের দ্বারা চলবে? কিভাবে আমরা বলতে পারি যে এই ইসলাম ধর্ম একজন পীরের দ্বারা চলবে? কিভাবে আমরা বলতে পারি যে এই ইসলাম ধর্ম একটা ওলিউল্লাহর পূজারীর দ্বারা চলতে পারে? কিভাবে আমরা বলতে পারি যে এই ইসলাম ধর্ম
একজন মসজিদের ইমামের কথাতে চলবে? কিভাবে আমরা বলতে পারি যে আমাদের মাযহাবের ইমাম যা কিছু বলেছে সেই কথা হিসাবে ইসলাম চলে? যদি এই মাযহাবের ইমামের কথা যদি ইসলাম ধর্মের বিরুদ্ধে হয়, নবীর হাদিসের বিরুদ্ধে হয়, নবীর সুন্নাতের বিরুদ্ধে হয়, জানা সত্ত্বেও আমি যদি সেই মাযহাবের ইমামের যা কথা বলেছেন, ইমাম যা কথা বলেছেন সেটাকেই ফলো করেই আমি যদি চলি, সেটাকেই ধরে আমি যদি চলি, আর নবী যা বলেছেন সেটাকে যদি আমি আমল না করি, সেটার দিকে যদি দৃষ্টিপাত না করি, তাহলে কি আমি বলতে পারবো যে আমি মুসলিম, আমি ইসলাম ধর্মে বিশ্বাসী, আমি নবীর উম্মত, আমি আল্লাহর বান্দা? কারো ক্ষমতা নেই এই কথাটি বলার, কারণ নবীর বিরুদ্ধে কাজ করেছে, নবীর সুন্নাতের বিরুদ্ধে কাজ করেছে, নবীকে মারধর করেছে, নবীকে গালিগালাজ করেছে, নবীকে মেরে ফেলার হুমকি দিয়েছে, এই ইসলাম ধর্মকে ত্যাগ করার অনেক রকম তারা পরিকল্পনা করেছে। এমনকি ইসলামের দাওয়াত, ইসলামের কথা যখনই তাদের সম্মুখে বলেছে এমন মার মেরেছে, আমরা নবীর ঘটনাটাই শুনতে পাই। এই সব যারা করেছে তারা, এবং এই যে বিপরীত কাজ করছে নবীর সুন্নাত, তারা কি এক হবে? আমি মাথাতে টুপি দিয়ে লম্বা চড়া একেবারে পাঞ্জাবি এমন লাগিয়েছি, একেবারে বড় বড় দাড়ি ছেড়েছি, রূপ এমন সুন্দর দেখতে, আল্লাহ ওলি, মনে হচ্ছে যে আল্লাহর ফেরেশতা এই বর্তমান যুগে চলে এসেছে পৃথিবীতে নেমে, আর দেখা যাচ্ছে যে নবীর সুন্নাত নেই, নবীর কথা হিসাবে চলে না, দিন ইসলামের কথা হিসাবে চলে না, আল্লাহ কোরআনে যা বলেছে সেই অনুযায়ী চলে না, তাহলে কিভাবে বলবো যে এটা আল্লাহ ওলি, একটা ইসলামিক ধর্মে বিশ্বাসী এটা একটা আল্লাহর বান্দা, এটা নবীর উম্মত, এটা শুধু মানুষ দেখানো কিছুই নেই। তো সামান্য যেটা আমি বললাম যে সামান্য এক গ্লাস জল পান করতে নবী যে 5টি বিধান বলে গিয়েছেন, যে ইসলাম ধর্মের উপর যদি তুমি চলতে চাও আর এক গ্লাস জল পান করো, তাহলে 5টি বিধান মেনে সেই জল পান করার কাজটি তুমি সম্পন্ন করো, তোমার সওয়াব আছে, তোমার উপকার আছে। তাহলে কিভাবে এই সব যে আমি বললাম ইসলামের রূপ দেখাচ্ছে আর নবীর বিরুদ্ধে কাজ করছে, এদের দ্বারা কিভাবে, এদের কথা হিসাবে কিভাবে ইসলাম চলে? এদেরকে পরিত্যাগ করা প্রত্যেক মুসলিমদের অপরিহার্য, নচেত আমরা জানি আল্লাহ জান্নাত এবং জাহান্নাম তৈরি করে রেখেছেন মানুষের জন্য, জিন এবং ইনসানের জন্য, কোনো জানোয়ারের জন্য না, গরু ছাগল কুকুরদের জন্য না, একমাত্র জিন এবং ইনসানদের জন্য 2টি জিনিস আল্লাহ তৈরি করে রেখেছেন, স্বর্গ এবং নরক, জান্নাত এবং জাহান্নাম। এর বিরুদ্ধে যা কিছু আমি বললাম, এদের বিপরীত তুমি চলবে, যাবে নরকে। যদি নবীর উম্মত হিসাবে চলো, নবীর বিধান হিসাবে যা বিধান দিয়েছেন সেই বিধান মেনে চলো, তাহলে তুমি হবে নবীর উম্মত। এক গ্লাস জল পান করো, 5টি বিধান কি বলেছেন? নবী বলেছেন তুমি যখন জল পান করবে তখন জল এবং পাত্রটা ভালো করে দেখে নাও সেটা নোংরা আছে না কি আছে, যদি নোংরা থাকে সুন্দরভাবে পরিষ্কার করে নাও, জলটা দেখে নাও সেখানে কোনো আজে বাজে কোনো জিনিস পড়ে না থাকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তুমি যখন জল পান করবে বসে পান করো। 3 নম্বর হচ্ছে তুমি যখন জল পান করবে বিসমিল্লাহ বলো। 4 নম্বর হচ্ছে যে তুমি যখন জল পান করবে 3 নিঃশ্বাসে জল পান করো। প্রথম 1 ঘট, 2 নম্বরে 2 ঘট, 3 নম্বরে পুরো গ্লাসের জল পান করো। অবশেষে আলহামদুলিল্লাহ এই কথাটি বলো। এই 5টি বিধান মেনে চললে আমাদের মুসলিমদের এই বিশ্বর যতগুলি, শুধু মুসলিম বলে না, বিশ্বের যতগুলি মানুষ আছে
তাদের কি উপকার হবে। আমরা যদি এই 5টি বিধান মেনে জল পান করি তাহলে প্রথম আমরা উপকৃত হব এই বিধান মেনে চললে। এখন বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে এই কথাটিকে, যে দাঁড়িয়ে জল পান করলে প্রথমত হয় কি, যে দাঁড়িয়ে জল পান করলে মূত্রথলিতে, যেখানে পেস্তাবথলি বলা হয়, সেখানে পাথর জমে। মানে এক কথাই যে দাঁড়িয়ে জল পান করলে পেটে পাথর হয়, দাঁড়িয়ে জল পান করলে কিডনির ক্ষতি হয়, দাঁড়িয়ে জল পান করলে হার্টের অসুখ হয়, দাঁড়িয়ে জল পান করলে লিভারের সমস্যা হয়। তাহলে যদি আমরা দাঁড়িয়ে জল পান না করি তাহলে কতটুকু উপকার হচ্ছে আর কতটুকু জিনিস থেকে, অসুখ বিসুখ থেকে আমরা বাঁচছি। তাহলে এই বিধানটা কে বলেছেন? বিশ্বের 1 নম্বর সায়েন্টিস্ট আজ পর্যন্ত, আজ বর্তমানে সেই সায়েন্টিস্ট এখন আর সেরকম জন্ম নেই না, তিনি হচ্ছেন মোহাম্মদ নবী। বিশ্বের মধ্যে সব থেকে বড় আর সব থেকে জ্ঞানী সায়েন্টিস্ট হলেন মোহাম্মদ নবী, তিনি এই কথা বলে গেছেন। তাহলে কিভাবে একজন ভক্তের দ্বারা ইসলাম ধর্ম চলবে? কিভাবে একজন পীরের কথা হিসাবে ইসলাম ধর্ম চলবে? একমাত্র ইসলাম ধর্ম চলবে আল্লাহ এবং নবীর কথা হিসাবে। যেগুলি এত ভালো ভালো সুন্দর সুন্দর বিধান ইসলাম ধর্মে তিনি দিয়ে গেছেন, আজ পর্যন্ত এই পৃথিবীর কোনো আলেম, কোনো পীর, কোনো বক্তা, কোনো ইমামের মাযহাবের ইমাম, এরা কি এসব পদ্ধতি বলেছে? আমরা কি কোনো বই খুঁজে আমরা পাবো যে আমাদের মাযহাবের উমুক ইমাম এই কথাটি বলেছে যে তুমি ভাত খাও এরকমভাবে, তুমি ঘুমাও এরকমভাবে? কেউই বলেনি। তারপরে চলেন, কোনো জিনিস হয় শরবত, হয় জল, হয় তরকারি, মানে তরল জাতীয় জিনিস, হয় চা, তরল জাতীয় জিনিসে যদি মশা বা মাছি পড়ে যায় তাহলে কি করা হয়? কোনো পীর, কোনো আলেম, কোনো ইমাম কোনো পদ্ধতি কি বলে গিয়েছেন ইসলাম ধর্মকে রক্ষা করার জন্য? ইসলাম ধর্মের বিশ্বাসী মুসলিমদের শরীরের হেফাজতের জন্য কেউ কি বলে গিয়েছেন কোনো পদ্ধতি? কেউ কিছু বলেনি। এখনকার সব নবী এবং ইসলাম ধর্মকে ভাঙিয়ে ভাঙিয়ে বিজনেসে পরিণত করছে সব। আর যারা তাদের পক্ষ হয়ে কোনো জালসার প্রোগ্রাম হয় বা কোনো জায়গায় হয়, যারা ভাষণ দিচ্ছে আর মানুষকে সঠিক জিনিসকে ভুল উপদেশ দিচ্ছে আর ভুলকে সঠিক বলছে, এরা হচ্ছে তাদের দালাল। তারা দালালি যদি না করে তাদের পকেট গরম হবে না, ভালো মন্দ কিছুই খেতে পাবে না। তারা বিজনেস করার জন্য, একমাত্র কিছু ইনকাম করার জন্য তাদের দালালি হয়ে এই বক্তব্য দিয়ে থাকে। সেই আল্লাহর নবী সব থেকে বড় সায়েন্টিস্ট, তিনি বলে গিয়েছেন এই ইসলাম ধর্মের উপরেই বলে গিয়েছেন যে হে মানুষ, তরল জাতীয় খাবার জিনিসে তোমার যদি মশা মাছি পড়ে যায় তাহলে সে খাবারটিকে তুমি ফেলে দিও না। নবী সহিহ হাদিসের মাধ্যমে এই কথাটি বলেছেন, তুমি ফেলে দিও না। কি করো? আল্লাহর নবী কত বড় সায়েন্টিস্ট ছিলেন, তাহলে সে নবীর যুগে কোনো যন্ত্রপাতি ছিল না, আর কিছু ছিল না, তো কিভাবে তিনি জানলেন যে এই মশা মাছি যখন তরল জাতীয় জিনিসে যখন পড়ে তখন তার বাম কাঁধের, মানে বাম যে ডানা আছে, বাম ডানার ভানে পড়ে, যেদিকে তার বাম ডানা, সে বাম ডানার দিকে হয়ে পড়ে। তো এই জন্যই পড়ে যে তার বাম ডানাতে এক রোগের জীবাণু থাকে, অসুখের জীবাণু থাকে। আর যখনই তরল জাতীয় জিনিসে পড়ে যায়, জল, চা, শরবত,
আর কিছু হয়, যখনই পড়ে যাই তখন এই তরল জাতীয় জিনিসে রোগের জীবাণুটা ছড়িয়ে যায়। আর যখনই আমরা সেই জল শরবতটা পান করে নিই, সেই জীবাণুটা আমার শরীরে প্রবেশ করে বিভিন্ন রকমের অসুখ বিসুখ আমাকে হতে পারে, আমার অসুখ বিসুখ থেকে আমার পরিবারে ছড়িয়ে যেতে পারে। তাই বিশ্ব সায়েন্টিস্ট নবী বলে গিয়েছেন, তোমার এই তরল জাতীয় জিনিসে যদি মাছি হয়, মশা হয়, পড়ে যায়, তাহলে তুমি খাবারটিকে ফেলে দিও না, নষ্ট করিও না, এবং সেই মাছিটিকে এমনিতেই তুলে ফেলে দিও না। তুমি করো কি, সেই মাছিটিকে পুরাপুরি সেই জলে শরবতে তুমি পুরাপুরি ডুবিয়ে দাও। ডুবিয়ে দিয়ে তারপর ফেলে তুমি সেই শরবত হয়, জল হয়, চা হয়, তরকারি হয়, তরল জাতীয় যা কিছু জিনিস হয় সেটাকে তুমি পান করো, খেয়ে নাও। কোনোই তোমার অসুখ বিসুখ হবে না। কেন হবে না? যে এক ডানাতে অসুখের রোগের জীবাণু আছে, আর অন্য ডানাতে তার ঔষধ আছে। যখন পুরোপুরি আমি সেখানে ডুবিয়ে দিলাম, তখন সেখানে ঔষধটা মিক্সচার হয়ে গেল, সেই অসুখের জীবাণুটাকে নষ্ট করে দেওয়া হলো, বিনষ্ট হয়ে গেল। কে বলেছেন? বিশ্ব সায়েন্টিস্ট নবী বলে গিয়েছেন যে হাদিসের মাধ্যমে। আর আমার উম্মতেরা এই হাদিসটিকে শ্রবণ করে, এই হাদিসটিকে পড়ে তারা সেই অনুযায়ী চলুক পৃথিবীতে, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই পদ্ধতি কে বলেছেন ভাই? কোনো পীর বলেছেন? কোনো ওলি আউলিয়া বলেছেন? কোনো ইমাম বলেছেন? কোনো মসজিদের ইমাম? কোনো ভক্ত? কোনো কবর পূজারী? কোনো মাযহাবের ইমাম এ কথাটি বলেছে? বলেনি। সব ভাঙিয়ে লুটে পুটে খাচ্ছে। এই কথা বলেছেন নবী। এই নবী যখন এই কথাটি ইসলাম ধর্মের যারা বিশ্বাসী তাদেরকে এই উপদেশ দিয়ে বলে গিয়েছেন, তাহলে কিভাবে একজন ভক্তদের দ্বারা, একজন পীরের দ্বারা ইসলাম ধর্ম চলতে পারে? কারোই দ্বারা ইসলাম চলবে না, একমাত্র নবী এবং সহিহ হাদিস, আল্লাহ এবং কোরআন, নচেত এছাড়া সবাই বাতিল। প্রিয় বন্ধুগণ, শুনতে খারাপ লাগলেও এটাই হচ্ছে সত্য। আমরা ইসলাম ধর্মকে বিনা যাচাই করা মেনে যাচ্ছি, শুনে যাচ্ছি। তার জন্যই আমাদের মধ্যে এসব হাদিস বিরোধী সব কথা, নিয়ম আমাদের মধ্যে প্রবেশ হয়ে আছে। পৃথিবীতে চলার জন্য, এই মানুষের কল্যাণ যেন হয়, এত রকম সুযোগ সুবিধা আর সায়েন্টিস্ট বুদ্ধি যে নবী দিয়ে গেছেন, সেই নবী ছাড়া কোনো পীরের দ্বারা, কোনো আলেমের দ্বারা কি এই ইসলাম ধর্ম চলবে? আমরা যে এ 5 ওয়াক্ত সালাত আদায় করছি, 5 ওয়াক্ত সালাতটা কে নিয়ে এসেছিলেন আল্লাহর কাছ থেকে? আল্লাহর কাছ থেকে কে নিয়ে এসেছিলেন? আল্লাহ রব্বুল আলামিন প্রথমে 50 ওয়াক্তের নামাজ আমাদের জন্য ফরজ করেছিলেন। যখন মেরাজে নবী গিয়েছিলেন, মেরাজ থেকে যখন 50 ওয়াক্তের সালাত নামাজ যখন নিয়ে আসছিলেন, তখন আদায় করতে না পারবে, মাঝখানে অন্য নবীর সঙ্গে একটা দেখা হলো। তখন তিনি বললেন যে পৃথিবীর মানুষেরা, তোমার উম্মতেরা এগুলি এতটুকু নামাজ আদায় করতে পারবে না, তুমি আল্লাহর কাছে যাও এবং কমিয়ে নিয়ে আসো। বারবার আল্লাহর কাছে গেলেন। 5 ওয়াক্ত, আমরা ইতিহাসটা সব কিছু আমাদের জানা, আমরা শুনেছি। বারবার আল্লাহর কাছে ফিরে গেলেন, 5 ওয়াক্ত 5 করে করে 9 বার গেলেন। 5 9 45 ওয়াক্তের সালাত কমিয়ে দিলেন এবং 5 ওয়াক্তের সালাত নিয়ে পৃথিবীতে আসলেন নবী। আমরা যে আদায় করছি 5 ওয়াক্তের সালাত, কার নিয়ে আসা? কোনো পীর নিয়ে এসেছিল? কোনো ওলি আউলিয়া নিয়ে এসেছিল? কে নিয়ে এসেছিল? কোনো মাযহাবের ইমাম নিয়ে এসেছিল? তো কিভাবে আমি
নবীর সুন্নাতকে ছেড়ে দিয়ে, নবীর হাদিসকে ছুঁড়ে ফেলে দিয়ে, নবীর হাদিসকে, নবীর সুন্নতকে পা দিয়ে কুচলিয়ে দিয়ে আমি মাযহাবের ইমামের কথা হিসাবে চলছি, পরিত্রাণ কি আমরা পাবো? এসব কথা কি আমাদের মাথাতে ঢুকে না? আমরা তো পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী। সামান্য কথা বলতে গেলেই আমরা বিস্তারিতভাবে জেনে নিই যে কথাটি কি বলতে চাইছে আর কি হতে পারে। তার জন্যই তো আমাদের জ্ঞান, গরিমা, বুদ্ধি আছে বলেই তো আল্লাহ শ্রেষ্ঠ জীব আমাদেরকে বলেছেন, শ্রেষ্ঠ প্রাণী বলেছেন। তাহলে আমরা কিভাবে ভক্ত হিসাবে কাজ করছি, চলছি, ভক্ত হিসাবে কথা ধরছি, পৃথিবীতে ভক্ত হিসাবে চলছি, অন্ধ ভক্ত। আমরা তো সোশ্যাল মিডিয়াতে খুব দেখতে পাচ্ছি অন্ধভক্ত কাকে বলে। তো আমাদের ইসলাম ধর্মে আবার অন্ধভক্ত কোথা থেকে চলে আসলো, জন্ম হয়ে গেল? অন্ধভক্ত বলে আমাদের ইসলাম ধর্মে কিছু নেই। দুটা জিনিস মেনে চলতে হবে, তৃতীয় পক্ষ কেউ স্থান পাবে না। কেউ যদি স্থান দেই আর কেউ যদি স্থান নেওয়ার চেষ্টা করে, তাহলে দুজনই যাবে জাহান্নামে, দুজনেই ভয়াবহ অবস্থা হবে। ইসলামের যা কিছু নিয়ম ফলো করার, পৃথিবীতে ভালাইতের সহিত সুভালাভালি আমি পৃথিবীতে যেন চলতে পারি, আমরা বিশ্বের মানুষেরা, সেরকম রীতিনীতি, নিয়ম কানুন তিনি বলে গিয়েছেন। সেটাকে আমরা যদি ধরে চলি, আমরা কল্যাণ। আর এখন বর্তমানে যা কিছু নিয়ম ইসলাম শরিয়তের নিয়ম বলছে, পদ্ধতি বলছে, সব তো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমরা জান্নাতের পথকে ছেড়ে দিয়ে, জান্নাতের কথাকে ছেড়ে দিয়ে, জান্নাতের ট্রেনকে ছেড়ে দিয়ে আমরা জাহান্নামের বগিতে বসে আছি। আমরা বিচার বিবেচনা করছি না, না করার জন্যই আমরা যাব একদিন খুব ভয়াবহ জায়গাতে। তো প্রিয় শ্রোতাবিন্দু, বন্ধুগণেরা, কথা শুনে খারাপ লাগতে পারে। আপনি যারা হয়তো এই যারা উল্টো হিসাবে যারা চলছে, নবীর সুন্নত ছাড়া অন্য কাউকে অনুসরণ করছে, তাদের হিসাবে চলছে বলে তাদেরকে খুব খারাপ লাগবে। কিন্তু আপনাকে খারাপ কেন লাগবে? আপনি জেনে শুনে চলেন না, জেনে শুনে আপনাকে চলতে হবে। যে পথে ভাঙা কাঁচ, কাঁটা, বিভিন্ন রকমের জিনিস আছে, আমি এটা দিয়ে যদি যাই, চলি, তাহলে আমার পা কেটে গিয়ে, ফেটে গিয়ে রক্তাক্ত হবে। সুন্দর একটি রাস্তা আছে, কোনোই অসুবিধা নেই, শান্তিভাবে আমরা হেঁটে চলে যাব। সেই পথকে আমরা ছেড়ে দিয়ে আমরা তো সেই ভয়াবহ রাস্তা দিয়ে তো আমরা চলছি। তাহলে অবস্থাটা আমাদের কেন খারাপ হবে না? পৃথিবীতে এত সুন্দর সুন্দর নিয়ম কানুন বলে গিয়েছেন নবী। নবী বলে গিয়েছেন, তুমি যখন রাত্রে ঘুমাও, তখন ঘুমানোর একটি দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। আমরা সবই জানি, আল্লাহর কাছে পানাহ চাইলাম, আল্লাহ তোমারই নাম নিয়ে আমি ঘুমালাম, মৃত্যুবরণ করলাম, এবং তোমারই দয়াতে, তোমারই হুকুমে আমি সেই মৃত্যু থেকে দ্বিতীয়বার জীবিত হয়ে সকালে ঘুম থেকে উঠব। এই যে আল্লাহর কাছে দুয়া, পানাহ চেয়ে আমি যে ঘুমালাম, নবী বলছেন তুমি যখন ঘুমাও এই দুয়াটি পাঠ করে, এবং যখনই ঘুমাও তখন ডান কাঁধে নিচে হাত দিয়ে ডান কাঁধে মোড় দিয়ে ঘুমাও। কিছুক্ষণ ঘুমিয়ে থাকো, ঘুমিয়ে থেকে তোমার মুখে দরুদ শরীফ, আয়াতুল কুরসি, যা কিছু দোয়া আছে, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা নাস, 3 বার সূরা ফালাক, এই 3 বার করে করে পাঠ করে তুমি ঘুমাও। ঘুমিয়ে তারপরে তুমি ডান দিক বাম দিক যেদিকে ঘুমাও, তোমার কোনো অসুবিধা হবে না। আমরা যদি সেরকমভাবে সেই পদ্ধতিতে, নবীর দেখানো পদ্ধতিতে, নবীর দেওয়া সুন্নাতে আমরা যদি সেরকমভাবে ঘুমাই, তাহলে কি হবে?
এখন বৈজ্ঞানিক পদ্ধতি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে যে রাত্রে ঘুমানোর সময়, রাত্রে হয় দিনে হয়, ঘুমানোর সময় ডান কাঁধে মুড় দিয়ে যদি ঘুমানো হয় তাহলে লিভারের কার্যক্ষমতা বেড়ে যায়। কি বললাম ভাই, শুনতে পেলাম ভালো করে? লিভারের কার্যক্ষমতা বেড়ে যায়, আমার লিভারের হজম শক্তি বেড়ে যায়। যাদের পেটে ভুটভাট আবল তাবল লিভারের দোষ, খাবার রুচি নেই, পেটে ব্যথা, অনেক রকমের সমস্যা, গ্যাস অম্বল হয়, সেটা থেকে পরিত্রাণ পাওয়া যায়। ভাই বলুন তো, কোন পীর এই পদ্ধতি বলেছিল? কোন মাযহাবের ইমাম বলেছিল ভাই? আবু হানিফা বলেছে, ইমাম মালিক বলেছে, ইমাম শাফি বলেছে, ইমাম আবু হাম্বল বলেছে? কোন ইমাম বলেছে ভাই? কোন পীর বলেছে? কোন জঞ্জির পীর? কে বলেছে এই পদ্ধতিটা? নবী বলেছেন। তাহলে নবী যখন এত সুন্দর পদ্ধতির কথা আমাদেরকে বলে গিয়েছেন, দিয়ে গিয়েছেন, তাহলে নবীর কথা হিসাবে ইসলাম চলবে না পীরের কথা হিসাবে চলবে? নবীর কথা হিসাবে ইসলাম চলবে না সেই আবু হানিফার কথা হিসাবে চলবে, ইমাম মালিকের কথা হিসাবে চলবে, ইমাম শাফির কথা চলবে? কোন ইমামের কথা হিসাবে চলবে ইসলাম? কিছু এই মাযহাবের ইমামেরা কিছু দিশা দিয়ে গিয়েছেন মানুষকে, এবং প্রত্যেক মাযহাবের ইমাম বলেছেন, হয় আবু হানিফা, হয় ইমাম মালিক, হয় ইমাম শাফি, হয় ইমাম আবু হাম্বল, যা কিছু আছে প্রত্যেক চারটা মাযহাবের চারটা ইমামই বলে গিয়েছেন যে আমাদের পরবর্তী যুগে এত জ্ঞানী জ্ঞানী ইসলাম ধর্মে মানুষ জন্ম নেবে, তারা হাদিস এবং কোরআন, নবীর সহি হাদিসকে তন্ন তন্ন করে খুঁজে বের করবে এবং নবীর সঠিক পদ্ধতি, নবীর সঠিক সহি হাদিসগুলিকে সব বের করবে। বের করার পরে যখন তারা দেখবে যে আমি যে পদ্ধতিগুলি বলে যাচ্ছি, নিয়মগুলি বলে যাচ্ছি, কথাগুলি বলে যাচ্ছি, সেই কথা হিসাবে নবীর সহি হাদিসের বিরুদ্ধে যদি হয়, আমি যে কথাগুলি বললাম আমার সেই কথাগুলি যদি নবীর সহি হাদিসের, নবীর সুন্নাতের বিরুদ্ধে হয়, তার উল্টো হয়, তাহলে তোমরা আমার সে কথাগুলিকে ধরে থাকবে না, আমার কথাগুলিকে মানবে না, আমার কথাগুলিকে ছুঁড়ে ফেলে দিবে এবং নবীর যে সঠিক হাদিস আছে, সঠিক কথা আছে, সঠিক পদ্ধতি আছে, সেটিকে তোমরা মেনে চলবে, তার উপর আমল করবে, সেটিকে তোমরা ধরে নেবে। তাহলে ভাই বলো তো, এটা ভুলটা কার? আমার না আমরা যাকে মাযহাবের ইমাম বলছি আর তার দড়ি ধরে বসে আছি তার? কোনটার ভুল, কোনটা ঠিক? তিনি বলে গিয়েছেন আর আমরা শুনছি না, তাহলে দোষটা কার? আমার না ইমামের? সে তো পরিত্রাণ হাসরের ময়দানে যখন সবাইকে প্রশ্ন করা হবে আর সবাই নাফসি নাফসি আমার কাজ কি হবে, তখনকার সেই হাসরের ময়দানে এই চারটি মাযহাবের ইমাম, চারটা মাযহাবের ইমামই যদি বলে যে ভুল কথা, যারা বলছে যে আমরা ইমাম আবু হানিফাকে মেনে চলেছি, ইমাম শাফিকে মেনে চলেছি, ইমাম মালিককে মেনে চলেছি, যে তিনি মানতে বলেছেন তার কথা হিসাবে আমরা চলেছি, ভুল কথা, তারা মিথ্যাবাদী, তারা মিথ্যা বলেছে। আমি কোনোদিন বলিনি যে আমাকে মেনে চলো, আমার কথা মেনে চলো। আমি বলে দিয়েছি আমার কথা যদি নবীর বিরুদ্ধে হয় তোমরা ছুঁড়ে ফেলে দিবে। তারা করেনি, তারা আমার কি দোষ? তখন সব চারটি মাযহাবের ইমামেরাই বেঁচে যাবে, তারা পরিত্রাণ পেয়ে নেবে। আর এই যে দড়ি ধরে থাকা আমরা যে মানুষ আছি, তারা শেষ, আমরা শেষ। এখন বর্তমানে সেই মাযহাবের ইমামকে ধরেই যারা চলছে তারা একমাত্র কি মহিষের লেজ ধরে আছে। আর যারা জল
পারাপার হওয়ার জন্য মহিষের লেজ যে ধরে নিল সে তো মাঝখানে ডুবে মরবে। আর যারা এই মাযহাবের ইমামের কথাকে শুনে নবীর বিপরীতে যেসব কথাগুলি যাচ্ছে সেগুলিকে বাদ দিয়ে দিয়েছে, বাদ দিয়ে যেটা সঠিক সেটাকে ধরে আমল করছে, সে হচ্ছে জ্ঞানী ব্যক্তি। আর সে হচ্ছে গরুর লেজ ধরে জল পার হওয়া। কারণ গরু যখনই জলে নেমে যায় এত তাড়াতাড়ি রেসে পারাপার হয়, আর মহিষ তো ডুবে শেষ। বন্ধুগণ, এরকম পদ্ধতি অনেক আছে, নবীর মাধ্যমে আমরা পেয়েছি, নবী দিয়ে গিয়েছেন। তো আমরা নবীর কথা হিসাবে চলব, পৃথিবীতে চলাফেরা করব, নবীর কথা হিসাবে আমরা চলব, কোনো মাযহাবের কথা হিসাবে চলব না, কোনো ইমামের কথা হিসাবে চলব না, কোনো পীর, কোনো ওলি, কারোই কথা শোনা যাবে না। কোনো মাইজ ভান্ডারি, সব ধান্দাবাজ, সব তো পেটের দায়ে এগুলো সব ধান্দা করতে বসেছে এরা। নবী বলেছেন, হে মানুষ, তুমি যখন খাবার খাও, ভাত রুটি যা কিছু খাবার খাও, তখন খাবার খাওয়ার আগে একটু জল পান করো। একটু জল পান করে তারপরে তুমি রুটি খাও, তারপরে ভাত খাও, তারপরে যা কিছু খাও। কেন নবী বলে গিয়েছেন? কেন বলে গিয়েছেন? এখন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গিয়েছে যে নবী এই কথাটি কেন বলেছেন, যে তুমি যা কিছু খাবার খাও, ভাত রুটি আর কিছু খাবার খাও, আগে একটু জল পান করো, তারপর তুমি খাবার খাও। কেন এই কথাটি বলেছেন? কিসের জন্য করার? এটা জল পান করলে আমাদের লাভ কি, আমাদের কল্যাণটা কি? পরীক্ষা নিরীক্ষা করে দেখা গিয়েছে, আমরা সবাই জানি আমাদের গলাতে চটচটে আঠালো রসালো একটা রস থাকে, জল থাকে প্রত্যেক মানুষের। আমাদের গলাতে একটা আঠা ধরনের একটা জল থাকে কি না? যখন আমাদের গলা থেকে যখন আমরা এই কাঁচির মতন উঠিয়ে ফেলি তখনকার সেটা আঠালো এক প্রকারের থাকে। তো এই গলাতে আঠালো রস থাকে। আমি যখন শুকনো খাবার, ভাত রুটি কোনো জিনিস যদি আমি খেয়ে নিই, যখনই মুখে দিয়ে খাবার নিয়ে যখন ভিতরে এই গিলে নেওয়ার চেষ্টা করি, তখন এই শুকনো খাবারটা এই আঠালো রসে গলাতে আটকে যাওয়ার সম্ভাবনা। যখনই এই আঠালো রসে এই খাবারটা আটকিয়ে যাবে, তখন দেখা যাবে যে আমরা অনেক চেষ্টা করি, নিচে নামে না। এত চেষ্টা করে নিচে নামে না, উপরে উঠে আসে না। এটা মারাত্মক কোনো ঘটনা হয়ে যেতে পারে, এমনকি মৃত্যুও হয়ে যেতে পারে মানুষের। তার জন্য নবী বলেছেন, কত বড় বৈজ্ঞানিক সায়েন্টিস্ট নবী বলে গিয়েছেন। তিনি বলেছেন, নবী বলেছেন, তুমি যখন খাবার খাও প্রথমে একটু জল পান করো। কেন জল পানটা করা হলো? জল পান করলে, জলটা তো তরল, মানে এটা কোনো আঠালো না। যখনই আমি একটু জল পান করলাম, তখনকার আমার গলাটা ভিজে গিয়ে এই যে আঠালো রস থাকে, আঠালো রসটাকে নিচে নামিয়ে দেই, এবং গলাতে আঠালো থাকে না, সেটা পুরোপুরি ভিজে গিয়ে জলের মতন পিচ্ছিল হয়ে যায়। তারপরে আমরা যখন খাবার খাই, যখনই গিলার চেষ্টা করি, কোনোই অসুবিধা হয় না, সমস্যা হয় না, আমাদের নিচে চলে যায়। অনেক মানুষকে দেখি কিছুই জল পান করলো না, কিছু তাড়াহুড়া করে রুটি খেয়েছে আর ভাত খেয়ে গিলার চেষ্টা করেছে, গলাতে আটকে গেছে আর হেঁচকাচ্ছে, এরকমভাবে যখন হিচকে কাটে তাড়াহুড়া করে ও জল নিচ্ছে। তো এমন হয়ে যায় কোনো সময় যে এই আঠালো রসে যখন খাবার জড়িয়ে যায়, তো জল নিয়েও আর নিচে নামে না। এগুলো মারাত্মক কেস। যখনই গলাতে লেগে যায়, আপনাকে জল পান করারও সময় থাকে না কারো। তার জন্য এই সব থেকে বৈজ্ঞানিকের পদ্ধতি, সব থেকে বড় বৈজ্ঞানিক বলে গিয়েছেন, তুমি খাবার আগে এই একটু জল পান করো, তখন তোমার সমস্যা কিছু থাকবে না। ভাই, এ কথাটি কে বললেন? কোন পীর বলে গিয়েছেন? কোন ওলি বলে গিয়েছেন? কোন আমার জঞ্জির পীর বলেছে?
কোন মসজিদের ইমাম বলেছে, মাযহাবের ইমাম বলেছেন? কেউই বলেনি, নবী বলে গিয়েছেন। তাহলে নবীকে ছেড়ে দিয়ে আমরা পীরের কাছে কিভাবে গিয়ে সব সময় বসে থাকছি? যে নবী বলে গিয়েছেন কবরকে বাঁধানো পাকা করা হারাম, কাঁচা অবস্থায় থাকবে কবর, আর সেখানে আমরা ঘরের ভিতরে পাকা কবর, কে কোনো পাপী না কোনো কে মারা গিয়েছে, কে মরেছে না মরেছে, সেটাকে পাকা করে আর চাদর উড়িয়ে সেখানে ঝাড়া উড়া দিয়েছি আর বসে আছি সব সময়, সেখানে ইবাদত করছি। বাপরে, খুব আমি ইমানদার, বসে আছি। আর যত আসছে সব ইনকামের তালে সব যাচ্ছে, আর মাথা নত করে সেখানে সাজদা করছে আর টাকা দিচ্ছে পেটের দায়ে। তো সব থেকে বড় জাহান্নাম হচ্ছে এই পেট। ওই জন্যই অনেক আলেমেরাই কোনো ভাষণ দেই তো বলে থাকেন তারা যে পৃথিবীর মানুষের, এখন বর্তমান মানুষের সব থেকে বড় জাহান্নাম হচ্ছে এই পেট। সত্যিকারে ভাই, মানুষের পেটটাই হচ্ছে সব থেকে বড় জাহান্নাম, আর এই জাহান্নামে নিয়ে যাবে। হারাম হালাল কিছুই বুঝছি না, এই পেটে খেয়ে নিচ্ছি। সেখানে আমি দেখভাল করছি, কবরে ঝাড়ু দিচ্ছি আর মোমবাতি আগারবাতি জ্বালাচ্ছি, ধোঁয়া দিচ্ছি আর সব বসে আছি, আর সেখানে ইনকাম করছি। আর এদের দায়ে, এদের পিছনে যা কিছু পড়ে আছে সব মাইজ ভান্ডারি আর ভান্ডারি আর আটরসি আর ফাটরসি, সব পেটের ধান্দায়, সব বিজনেস। এদের যে কি অবস্থা হবে, ইসলাম ধর্মকে বিজনেস বানিয়ে দিয়েছে। এগুলি কাজ করতো সব মুশরিক ইহুদিরা, তাদের হাত ধরে নিয়ে এসে আজ তারা করছে। তাদেরকে সঠিক ইসলাম ধর্মের সহি হাদিস এবং দিন ইসলামের সঠিক কথা বলতে দাও, তারাই এমন বেভাস কথা, এমন গালিগুলোজ, মানে যখন নবী যখন দিন ইসলামের কথা যখন বলতেন ইহুদি মুশরিকদের, এমন বেভাস কথাতে গালিগুলোজ করতেন নবীকে আর মারধর করতেন। তাদের হাত ধরে তারা এসেছে। তো একজন আহলে হাদিস বলে আছে এক মাযহাব, যারা কোরআন এবং সহি হাদিসের বাইরে কিছুই করে না, তারা যে এই ইসলামের সঠিক দিশার কথাটা বলে, এইসব আলেমদেরকে এমন মুখের ভাষা খারাপ করে গালিগুলোজ দিয়ে থাকে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও তা দেখতে পাই। তো তাদের হাত ধরে, এই ইহুদি মুশরিকদের হাত ধরেই তারা এসেছে বলে তাদের মুখেই সেই ভাষাটা লেগে আছে। এদেরকে নবীকে, সাহাবীদেরকে এমন ভাষায় কথা বলা হতো, গালিগুলোজ করা হতো। এই অভ্যেসটা তাদের মধ্যেই আজকে আছে। আমরা সোশ্যাল মিডিয়াতে খুব ভালোই করে আমরা দেখতে পাচ্ছি, যারা সহি হাদিসের বাইরে একটিও কথা বলে না, তাদেরকে এমন ভাষাতে, মুখের ভাষা খারাপ করে বলা হয়, গালিগুলোজ করা হয়, এমন কি তাদের জন্ম নিয়েও কথা বলা হয়। দেখা যাচ্ছে ভাই, যারা সহি হাদিসের সঠিক কথা, ইসলামের সঠিক কথা, সঠিক আকীদার কথা বলে, কজন গালিগুলোজ করেছে আর গালিগুলোজ দেই না। কারণ গালিগুলোজ এই জন্যই দেই না তারা, যে ও যত দিবে দেখ, আমার জীবনে যদি কিঞ্চিত পরিমাণে, সামান্য পরিমাণে যদি পাপ থাকে, গুনাহ থাকে, তাদের দ্বারা, তাদের গালিগুলোজের দ্বারা, তাদের গালির দ্বারা আমার পাপ ধুয়ে যায়। তো এই পাপ ধুয়ে কি হয়, যে যারাই যে এই ভাষা খারাপ করে গালি দেয়, তাদের মাথাতেই এসে পড়ে এই গালিটা। আর তারাই অভ্যাস মুশরিকদের মতো, ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো, মানে ইহুদি নাসাদের মতো তারা গালিগুলোজ করে। বন্ধুগণ, আপনি যদি এদের পক্ষে হন, কথা শুনে বাজে লাগতে পারে, খারাপ লাগতে পারে, তবে আপনি আপনার পীরকে টেনে, আটরসি হুজুর হয়, মাইজ ভান্ডারি হয়, আর কোনো পীর হয়, আর কোনো আউলিয়া, ওলি আউলিয়া হয়, কোনো মাযহাবে হয়, তাদের পক্ষ হয়ে, তাদের ভক্ত হয়ে কথা বলবেন না। কারণ আপনাকে বাঁচানেওয়ালা কোনো পীর, কোনো ওলিউল্লাহ, কোনো মাইজ ভান্ডারি, কোনো আর কোনো মসজিদের ইমাম, আর কোনো মাযহাবের ইমাম, কেউই আপনার পিছনে থাকবে না, আপনার কাছে থাকবে না, আপনাকে বাঁচানেওয়ালা কেউ থাকবে না।
যদি কিঞ্চিৎ সামান্য পরিমাণ ফরিয়াদ করার জন্য আপনাদের আমাদের জন্য যদি থাকে, তাহলে আমাদের নবীর ইত্তেদা কর, নবীর ইত্তেদা করেন। নবী যা বলে গিয়েছেন, নবীর কথার উপরে অটল থাকেন, সেটাই হবে আপনার আমার নবীর কথা হিসাবে চলা, দিন ইসলাম হিসাবে চলা, এবং নবীর সঠিক আকীদা মেনে চলা, এবং নবী আমাদের জন্য হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবেন। প্রিয় বন্ধুগণ, আমরা যেন সঠিক হিসাবে চলতে পারি, সঠিক কথা মেনে চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এইসব ভুল ভ্রান্তি যা কিছু আছে ইসলাম শরীয়তের বাইরে, যা কিছু পাপের রাস্তা আছে, এগুলি থেকে আমাদেরকে আল্লাহ যেন বাঁচার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।